আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দিনদার ভাই বোনেরা, দেশ এবং দেশের বাহির থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আজকে কথা বলবো ইনশাআল্লাহ। তরুণ, যুবক, মধ্যবয়স্ক, বৃদ্ধ সকলেরই একটি গুরুত্বপূর্ণ ক্লেম হচ্ছে বীর্যরস কিভাবে প্রাকৃতিক উপায়ে ঘন করা যায়। আমরা সকলেই জানি যদি পর্যাপ্ত পরিমাণে বীর্যরস আপনার আঠালো থাকে, ঘন থাকে, সুপার গ্লোর মতো থাকে, তাহলে সহবাসের ক্ষেত্রে আপনি যথেষ্ট পরিমাণ ভালো এবং দীর্ঘ সময় পর্যন্ত পারফর্ম করতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, এই উদ্দেশ্যেই আমাদের বীর্যরস আঠালো এবং ঘন করা অত্যন্ত জরুরি। এবং এছাড়াও আমাদের অনেক বন্ধুরাই রয়েছে যাদের স্পাম কাউন্টেবল কম থাকার কারণে প্রেগন্যান্সি কনসিভ হচ্ছে না বা শুক্রাণুর পরিমাণ কম রয়েছে। এই সকল বন্ধুদের জন্য এবং বীর্যরস আঠালো ও ঘন যারা করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়াও অনেকে ভিডিও দেখে ডাইরেক্টলি আমাকে ফোন দেন, আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করবো সরাসরি ফোন না দেওয়ার জন্য। এখানে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আপনি আপনার বয়স, ওজন, উচ্চতা, প্রধান সমস্যাগুলো বিস্তারিত লিখে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন, আমি ফ্রি হয়ে আপনাকে রিপ্লাই দেবো ইনশাআল্লাহ। বীর্যরসকে যদি আপনি সুপার গ্লোর চাইতে আঠালো এবং ঘন করতে চান প্রাকৃতিক উপায়ে, তাহলে গুরুত্বপূর্ণ তিনটি ভেষজ লাগবে, যেটা যুগ যুগ ধরে, বহু বছর ধরে প্রাচীন চিকিৎসা পদ্ধতি, বিশেষ করে ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল সায়েন্সে ব্যবহৃত হয়ে আসতেছে। এই গুরুত্বপূর্ণ তিনটি ভেষজের নাম হচ্ছে শতমূল, শিমুল মূল এবং আলকুশি। আমরা সকলেই এই ভেষজগুলোর সাথে পরিচিত। তো এই তিনটি ভেষজ শিমুল মূল, শতমূল এবং আলকুশি সংমিশ্রণে আপনি তৈরি করবেন স্পাম কেয়ার প্লাস, যেটা আপনার বীর্যরসকে সুপার গ্লোর চাইতে ঘন করবে। তবে সতর্ক এবং সাবধান, এগুলোর পাউডার অহরহ বাজারে পাওয়া যায়। আপনি এই পাউডার গুলো সংগ্রহ না করে এই হার্বস বা ভেষজ গুলো পাওয়া যায়, তো আপনি আস্থা সংগ্রহ করবেন। আস্থা সংগ্রহ করার জন্য আপনার বানিয়াতি দোকানগুলোতে দেখবেন শিমুল মূল পাওয়া যায় আস্থা, এছাড়া আলকুশিও পাওয়া যায় আস্থা, এছাড়া আপনার শতমূলও পাওয়া যায় আস্থা। এগুলো নিজে সংগ্রহ করবেন। খেয়াল করুন, নিজের কাজ নিজে করলে কিন্তু আত্মতৃপ্তিও পাওয়া যায়। এগুলো নিজে সংগ্রহ করে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে শুকাবেন। শুকানোর পরে এগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করবেন অথবা হামানদিস্তায় এগুলোকে ছেঁচে পাউডার করবেন। এই তিনটি ভেষজের পাউডার সমপরিমাণ নেবেন। যদি আপনি প্রত্যেকটা পাউডার 100 গ্রাম করে নেন, অর্থাৎ শিমুল মূলের পাউডার নেবেন 100 গ্রাম, শতমূলের পাউডার নেবেন 100 গ্রাম এবং আলকুশির পাউডার নেবেন 100 গ্রাম। এই তিনটা পাউডারকে উত্তম রূপে বিশুদ্ধ ঘি দিয়ে চুলায় কড়াইয়ে ভাজতে হবে। কতক্ষণ পর্যন্ত ভাজবেন? যেই পর্যন্ত এই পাউডারগুলো লালচে কালার না হচ্ছে, এই পর্যন্ত হালকা মৃদু আঁচে ভাজতে থাকবেন, মৃদু আগুনের তাপে। তো দেখবেন যখন লালচে কালার হয়ে যাচ্ছে, তখন ঘি এবং এই সকল ভেষজের পাউডারের সংমিশ্রণে একটি চমৎকার সুঘ্রাণ বের হচ্ছে। তো এই মুহূর্তে আপনি চুলা থেকে নামিয়ে ফেলবেন, নামিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। ঠান্ডা হওয়ার পর একটা কাচের পাত্রে বা কাচের বয়মে এয়ার টাইট করে খুব সুন্দর করে মুখ লাগিয়ে ভরে রাখবেন। খেয়াল করবেন এটা ফ্রিজে রাখার দরকার নাই, ঠান্ডা শুষ্ক স্থানে রাখলেই হবে। এবং প্রত্যেকদিন রাতের বেলা বিবাহিত এবং অবিবাহিত গ্লাস কুসুম গরম দুধের মাঝখানে 1 থেকে 2 চা চামচ, যাদের বেশি সমস্যা রয়েছে তারা 3 চা চামচ পর্যন্ত এই পাউডারটা মিশিয়ে ঘুমানোর পূর্বে খেতে পারেন। ইনশাআল্লাহ আশা করি অল্প কয়েকদিন যদি আপনি 1 থেকে 2 সপ্তাহ পর্যন্ত কন্টিনিউ করেন, তাহলে আপনি আপনার বীর্যরসের তারতম্য ইনশাআল্লাহ বুঝতে পারবেন। এই যে এতগুলো কথা বললাম আপনাদের জন্য, এটা নিজেরা তৈরি করে খান, সবচাইতে উত্তম হবে। এছাড়াও যারা এটা নিজেরা তৈরি করতে পারতেছেন না বা আপনাদের কাছে সমস্যা বা জটিল মনে হচ্ছে, তারা আমাকে নক দিবেন। কারণ আমাদের রয়েছে আলকুশি টি, রয়েছে স্পাম কেয়ার প্লাস, যেগুলো আপনার পুরুষের বীর্যরসকে সুপার গ্লোর চাইতে আঠালো করার জন্য অত্যন্ত কার্যকর। বিশেষ করে আলকুশি টি যেটা, এটা আপনার পেনিসের প্যানেল টিস্যুগুলোতে ব্লাড সার্কুলেশন বাড়িয়ে পুরুষাঙ্গ শক্ত, মজবুত এবং দৃঢ় রাখে। তারপর রয়েছে মাজনের শেপা, যেটা আপনার বীর্যরসকে ঘন করার পাশাপাশি সহবাসের সময়কে 30 থেকে 35 মিনিট কিংবা 40 মিনিট পর্যন্ত ডেভেলপ করতে পারে। প্রিয় বন্ধুরা আমার, ভিডিওটি এখানে শেষ করতেছি। যাদের সমস্যা রয়েছে তারা সরাসরি ফোন না দিয়ে ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে সমস্যাগুলো লিখে মেসেজ দিবেন ইনশাআল্লাহ।